হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কুঁদরির তরকারি। সাধারণত আমরা কুঁদরি ভাজা খেয়েছি, তরকারিটা কিন্তু খুব একটা খাওয়া হয় না, কিন্তু এই কুঁদরির তরকারি কিন্তু দারুণ টেস্টি হয়। কিভাবে তৈরি করছি রেসিপিটা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। এই কুঁদরি কিন্তু অনেকে অনেক নামেই চেনে। আমরা কিন্তু এখানে কুঁদরি বলি। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আর কে কি নামে এই কুঁদরিটা জানো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। কুঁদরিটাকে ভালো করে দুদিক থেকে কেটে নিয়ে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আমার এখানে কুঁদরির পরিমাণ আছে 300 গ্রাম। কুঁদরিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে গরম করে নেবো 1 থেকে 1.5 মিনিটের মতন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কুঁদরিটা যে আমি কেটে রেখেছিলাম, সেই কুঁদরি কাটাটা আর এভাবে কিন্তু আমি আলু কেটে নিয়েছি। আলুটাও একটু মোটা মোটা করে কেটেছি। আলুটাকে দেওয়া হয়ে গেলে কুঁদরির সাথে খুব ভালোভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর কুঁদরিটা নাড়চাড় করে ভেজে নেব। আলু আর কুঁদরিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই কুঁদরিতে রান্না করার যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, মশলাটা আমি তৈরি করে নিই। কী কী দিচ্ছি মশলাটাতে দেখে নিন। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে আমি খুব বেশি কাটিনি, একটা পেঁয়াজকে 8 থেকে 12 টুকরো করেছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোকেও আমি বেশি টুকরো করিনি, 4-5 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন, রসুন নিয়েছি আমি 4 থেকে 5 কোয়া, আদা নিয়েছি 2 টুকরো। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি শাহি গোলমরিচ আর কালো গোলমরিচ। 2টো গোলমরিচ দিয়েছি আমি 2 টেবিল স্পুন করে। দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চামচ। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। লঙ্কার গুঁড়ো যারা একটু ঝালটা বেশি খেতে চাইছেন তারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে, বা যারা কম খেতে চাইছেন ঝাল তারা পরিমাণটা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি একটা ভালো করে মিক্সারে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার ওইদিকে রেডি হয়ে গেছে, আর এখানে আমার কুঁদরি আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়চাড় করে নিয়ে দেখো একদম পুরোপুরিভাবে কিন্তু ভাজা হয়ে গেছে কুঁদরি আলুটা। এবার ভালো করে নাড়চাড় করে নিয়ে তেল ঝরিয়ে একটা গামলার মধ্যে আমি কুঁদরি আলুটাকে তুলে নিচ্ছি। সব কুঁদরি আলু তোলা হয়ে গেলে যে তেলটা রয়েছে, যে তেলে আমি আর কি ভাজলাম কুঁদরি আলুটা, সেই একই তেলের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সারে, সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এক্সট্রা করে কিছু দিতে হবে না। আমি নুন হলুদ যা যা মশলা লাগে সব কিন্তু একবারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, তাই এক্সট্রা কিন্তু আর কোনো কিছুই দিতে লাগবে না। সামান্য যদি নুনটা আপনাদের মনে হয় কম বা বেশি হয়েছে, তাহলে কিন্তু নুনটা আপনারা দিয়ে নিতে পারেন, আর কিছু কিন্তু এতে দিতে লাগবে না। এবার মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়চাড় করে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে নাড়চাড় করে ভেজে নিতে হবে, আর খুব ঘন ঘন কিন্তু মশলাটা নাড়চাড় করে ভেজে নিতে হবে। আর অনেকক্ষণ পরে ভাজলে কি হয়, মশলাটা অনেক সময় লেগে যায় বা বসে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না। তার জন্য খুব ঘন ঘন আমি মশলাটাকে নাড়চাড় করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে কিন্তু ভেজে নিচ্ছি। 7 থেকে 8 মিনিটের মতন ভাজার পরে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। কুঁদরি আর আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়চাড় করে মিশিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে নাড়চাড় করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। তার কারণটা, আমার এখানে মশলাটা যেটা আমি ভেজেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তার জন্য আমি একদম লো ফ্লেমে রেখে আবারও ভালো করে কুঁদরি আলুর সাথে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা একদম শুকনো হয়ে গেছে আর লেগে যাচ্ছে, তার জন্য মশলা ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে নাড়চাড় করে 3 থেকে 4 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নেবার পরে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে যে যেরকম গ্রেভি রাখতে চাইছেন সেরকম পরিমাণ মতন জল দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপের মতন জল নিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে কুঁদরিটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়চাড় করে নিচ্ছি। নাড়চাড় করা হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো।
5 থেকে 7 মিনিটের মতন। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু আমি সেদ্ধ করিনি। বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে প্রয়োজন পড়েনি, তার কারণ আমি যখন আলু কুঁদরিটা ভাজছিলাম তখনই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছিলো 50%। তাই বেশিক্ষণ আর ফুটাইনি, একদম তৈরি হয়ে গেছে আমার কুঁদরি আলুর রেসিপি। দেখুন কি সুন্দর হয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার। এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশান যদি সবার আগে পেতে চান পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার বরকে তো খেতে দিয়েছিলাম রেসিপিটা, ও তো খেয়ে বলল ভীষণই ভালো হয়েছে, একদম অন্যরকম। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই পর্যন্তই ভিডিওটা। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।